আমি থাকি মথুরাপুরে। এ তো আরেকটা মথুরাপুর। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লাইন, যেখান থেকে গেলে মথুরাপুর বলে একটা স্টেশন পড়ে। আমি যেখানে থাকি সেটার নামও মথুরাপুর। ডাঁটা নিয়ে যে দাদু দিদার বাড়ি যেতে হবে তা জানা ছিল না, তাই সকাল সকাল মিষ্টি নিয়ে চলে গেছিলাম দাদু দিদার বাড়ি। না আমি মিষ্টি নিইনি, নিয়েছিল হচ্ছে বাপন। ও সবকিছুতে যে এত লজ্জা পায়, ও দেখো না ভিডিও করছে বলে এতেও লজ্জা পাচ্ছে। গ্রামের দিকে না ভিডিও সম্পর্কে মানুষ অত বোঝে না, তাই ক্যামেরা অন করে যখন সামনের দিকে ফ্রন্ট করি তখন মানুষগুলো কেমন ভাবে আমার দিকে যেন তাকিয়ে থাকে। ট্রেন থেকে নেমে আমাদেরকে বাস ধরতে হবে, তাই বাস ধরার জন্য আমি ওয়েট করছিলাম। আর বাস ধরে সোজা চলে গেছিলাম দাদু দিদার বাড়ি। বাসটা যে এত জোরে টানছিল তার ধারণার বাইরে। ছোটবেলা দিয়েই গ্রামের সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে। গ্রামের দিকে গেলেই আমার মনটা প্রচুর শান্তি হয়ে যায়। চারিদিকে গাছপালার মাঝে শান্ত পরিবেশ, এটাই আমার ভালো লাগে। এই ঢুকতেই দেখি দাদু রান্না করছে, আর দিদা দেখি আমাদের জন্য চেয়ার পাততে এসেছে। আমি যখন ছোট ছিলাম তখন প্রায় এখানে থাকতাম, আর এখন থাকা হয় না, বড় হয়ে গেছি। এই পাখিটা নাকি কথা বলে। এদিক সেদিকে একটু টাইম পাস করে দাদু দিদার বাড়িতে খেতে বসে গেছিলাম। দিদা এদিকে দেখি চিকেন রান্না করেছে, আর চিকেন খেতে আমার খুব ভালো লাগে, তাই খাওয়া দাওয়াটা শেষ করেই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।